আমাদের বাড়ির সামনে দিয়ে কি করছে, আমাদের বাড়ির সামনে দিয়ে গর্ত ঠট্ট ঘুরে একেবারে একাকার অবস্থা। কত বানর, ইস বাচ্চাটা কত ফুল দেওয়া হচ্ছে। আমাদের গোপু সোনাকে নিচে নিয়ে আসা হয়েছে। বাসিটা নিস দেখেন রাই, বাসি রাখ। হ্যাঁ শুয়ে উপরে রায়ের কাছেই ঘুমাইছিল, তোমার মাথায় কাপড় দিতে লাগবে না। নিয়ে আসলাম, মানে রাই কালকে নিয়ে আসছে, বললো যে কয়েকদিন থেকে বলছে যে দিদা আসবে। ঠিক আছে নিয়ে আসো, দিদা এসে থাকুক, দিদারও তো ইচ্ছা করে নাতিন বাড়ি থাকতে। তো কালকে আসলো, তো থাকুক কয়েকদিন। আর আমাদের এখানে খুব হচ্ছে বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে। সকালবেলা ভাবলাম এই মাইমায়ও হাঁটতে যায় সকালে, তো মাইমা আর আমি ভাবলাম যে হাঁটতে যাব, আর আমরা দুইজন হাঁটতে যেতেই পারলাম না বৃষ্টির জন্য, না মাইমা? হ্যাঁ শুয়ে উপরে রায়ের কাছেই ঘুমাইছিল, তোমার মাথায় কাপড় দিতে লাগবে না। তো ভাবলাম দুজনে মিলে হাঁটতে যাব, তো হাঁটতে তো যেতেই পারলাম না, ওয়েদারটা এত খারাপ, বৃষ্টি হচ্ছে, কি হাঁটতে যাব, বৃষ্টির মধ্যে ভিজে যাব। তার জন্য শুয়েছিলাম। আর মাইমার নাকি ভালো লাগছে না, না হাঁটলে ভালো লাগে না, রোজ হাঁটে তো নি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, পরে কি করি তোমাদের সাথে সব শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, কেমন আছো সবাই? আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ব্লগটি শুরু করলাম। দেখো আমার মা কি করছে, পিঠা বানাবে, তার জন্য চাল ভেজানো হয়েছে, এই দেখো। আর আমাদের বাড়িতে এসেছে শাখাই। শাখাইটা কে বলো তো? রায়ের দিদা এসেছে। কি হয়েছে মা? কি ধানে, মানে চালের মধ্যে কি উল্টা কথা? ধান আছে? আচ্ছা ভালো করে ধুয়ে নাও। চলো রায়ের দিদাকে দেখাচ্ছে। রায়ের দিদা পান খাচ্ছে, কাউকে দেখাই না, ওই যে ভিডিও বানাই না। রায়ের দিদা এই যে উঠে গেছে সকাল সকাল, ঠাকুরের নাম শুনলো, এখন একটু চা খেলো, এখন হচ্ছে পান খাচ্ছে। আর নাতিন বাড়ি আসলো ঘুরতে, আর কি থাকবে কয়েকদিন। নিয়ে আসলাম, মানে রাই কালকে নিয়ে আসছে, বললো যে কয়েকদিন থেকে বলছি যে দিদা আসবে। ঠিক আছে নিয়ে আসো, দিদা এসে থাকুক, দিদারও তো ইচ্ছা করে নাতিন বাড়ি থাকতে। তো কালকে আসলো, তো থাকুক কয়েকদিন। আর আমাদের এখানে খুব হচ্ছে বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে। সকালবেলা ভাবলাম এই মাইমায়ও হাঁটতে যায় সকালে, তো মাইমা আর আমি ভাবলাম যে হাঁটতে যাব, আর আমরা দুইজন হাঁটতে যেতেই পারলাম না বৃষ্টির জন্য, না মাইমা? হ্যাঁ শুয়ে উপরে রায়ের কাছেই ঘুমাইছিল, তোমার মাথায় কাপড় দিতে লাগবে না। তো ভাবলাম দুজনে মিলে হাঁটতে যাবো, তো হাঁটতে তো যেতেই পারলাম না, ওয়েদারটা এত খারাপ, বৃষ্টি হচ্ছে, কি হাঁটতে যাবো, বৃষ্টির মধ্যে ভিজে যাবো। তার জন্য শুয়েছিলাম। আর মাইমার নাকি ভালো লাগছে না, না হাঁটলে ভালো লাগে না, রোজ হাঁটে তো নি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, পরে কি করি তোমাদের সাথে সব শেয়ার করবো। মা ওই যে চাল ভিজিয়েছে, তো পিঠা বানাবে কয়েকটা, যে রায়ের দিদা এসেছে, তো মাকে বললাম দাও আমি চালটা মানে পেস্ট করে দিই তোমাকে। এটা তো গুঁড়া করবো না, এটা হচ্ছে সাদা পিঠা বানাবে যেহেতু, তার জন্য আমি জল দিয়ে এটাকে পেস্ট করে দিই। আর একবারও তো হবে না, প্রায় 2-3 বার লাগবে। আর গ্রিলগুলো ভাবলাম একটু পরিষ্কার করে নিয়ে, একদম ধুলো পরে একদম জর্জরিত হয়ে গেছে, যেহেতু রাস্তার পাড়ে আমাদের বাড়ি, তো গাড়ি ঘোড়া যায় দিক দিয়ে, তো খুব ধুলা হয়। আর এই যে সকালবেলা সেন্টারে যাই, আর এত কাজ করে কি যাওয়া কি সম্ভব বলো তো? আমাকে 9:30টার মধ্যেই তো যেতে হয়, 9টার মধ্যে, কিন্তু আমি একটু লেট করেই যাই। তো প্রীতিও ব্যস্ত থাকে, মানে যেটুকু করার করে যায়, ওকে বললে করে দেয়, কিন্তু আমি বলতে চাই না, ওর অসুবিধা হয়ে যায়, তাই নিজেই চেষ্টা করলাম করার। আর ঘর বাড়িগুলো একটু মাঝে মাঝে যদি মোছামুছি না করি ভালোই লাগে না। আর ধুলো হলে আমার একদমই ভালো লাগে না, ধুলো আমি একদমই দেখতে পারি না, আমার ধুলো দেখলে কেমন যেন গাটা গিরগির করে, ভালোই লাগে না। কারণ আমি কেন, সবারই ভালো লাগে না, প্রচণ্ড ধুলো হয়, ভালোই লাগে না। আর এই খাটের সেগুলো কোনা টোনাগুলো পরিষ্কার করে দিলাম, কী সব ঝোলানো আছে, হাতি ঘোড়া, ওগুলো সব পরিষ্কার করে দিলাম। তো আমি স্নানটা করে নিলাম বন্ধুরা, আর স্নান করে একটু যাই হোক নিজেকে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম, আর যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আমি এখন চুলটা একটু ঠিক করে নিই। আর রাই দেখো ছাদ থেকে পুজো দিয়ে আসলো, এসে ও নিচে বড় মা আছে, বড় মাকেও পুজো দেয়, বড় মা আছে। আর গোপালকে আমাদের নিচে নিয়ে আসা হয়, কারণ হচ্ছে গোপাল উপরে ঠাকুর ঘরে প্রচণ্ড গরম, তাই আমরা গোপালকে নিজেই নিয়ে আসি। আর মা তো ওদিকে পিঠাগুলো ভাজছে, ভাজা কিছুটা হয়েছে, আরও এখনও কিছুটা বাকি আছে। মা আবার পিঠা বানালে সেই জুটজাত করে বানায়, ওই দেখো গামলার মধ্যে গুলে নিয়েছে, একটা কৌটার মধ্যে ঢেলে নিয়েছে, আর কি এরকম করেই করে। আর এই যে মা পিঠাটা ভাজছে, আমি পিঠাটা ভিডিও করিনি, তাই এটুকু করে নিলাম। দান করে রেডি, এখন যাবো সেন্টারে, মা পিঠা বানাচ্ছে। কালকেরটা কালকেই, আজকে বললে তো সব ইন্টারেস্ট চলে গেল। আমরা হচ্ছে এখন খাবো, মা পিঠা বানাচ্ছে, পিঠা খাবো। রায়ও পূজা দিয়ে আসলো, দেখো স্নান ঠান করে পূজা দেওয়া হয়ে গেছে। ওর দিদা এসেছে, ও খুব খুশি আছে তার জন্য। স্নান করতে গেছে মাইমা,
এখন হচ্ছে খেয়ে দিয়ে সেন্টারে যাব, আসবো 12টায়, এসে আবার কি রান্না করি না করি। এই দেখো বড় মাকে পুজো দেওয়া হয়েছে। বড় মা আমাদের গোপুসোনা নিচে চলে আসে, কারণ হচ্ছে গোপুসোনা ওপরে গরম লাগে, তাই আমরা নিচে নিয়ে আসি। আর হচ্ছে ছাদে যাওয়া অসুবিধা বারে বারে, যেমন দুপুরে তো খেতে দিতে হয়, তার জন্য। এই যে আরো সবাইকে, আর কিছু না। হ্যাঁ টেনশনে আছে কেন? টেনশন না, মানে ওই যে এতক্ষণ হয়ে যাচ্ছে, আসতে আসতে থেকে নাইট ডিউটি এসো, ফোন করছে আমাকে 3বার, আমি ফোনটা দেখতেই পারিনি। ওই যে এখানে ফোন ছিল, আমি ঠাকুর করেছিলাম, আমি ফোন করছিলাম তো ছাদ থেকে এসে আমি ফোন করছি যে কি আসিস না কেন। তারপরে ওই যে মার সাথে কথা হলো, মানে আমার ছেলে এখনো আসছে না, তো কালকে গেছে সেই নাইট ডিউটি, মানে ছেলে নাইট ডিউটি গেছে তো কালকে 5:30-5টার দিকে, তো এখনো এত বেলা হয়ে গেছে এখনো আসেনি। তো ওইটা নিয়ে আমরা টেনশন করছি আর কি। তো আমি ফোন করলাম, মানে ও একজন গেলে তারপর তো ও আসবে, তো সেই জন যে যাবে সে এখনো যায়নি, সে ছুটি নিয়ে বসে আছে। তো স্যার হচ্ছে আবার কাকে পাঠালো। তো এখন সকাল সকাল আমি এটা খাবো, পিঠা খাবো আজকে, পিঠা আম আর চা, এইটা আমার টিফিন আজকে সকালে। ফোন করতেছি ওকে। মাইমা সেই কালকে রাত্রে খাইছে, খিদাও পাই গেছে। খাও মাইমা খাও, আমি সেন্টারে চলে যাবো এখন। দেখো বন্ধুরা, আমি যখন সেন্টার থেকে আসি, তা আমি এই রাস্তা দিয়ে বিশেষ আসি না, আমাদের হাই স্কুলের মানে রাস্তা এটা। তো দেখো কত বানরে ভর্তি, ছোট ছোট বাচ্চা নিয়ে সব ছোটাছুটি করছে, কত বানর দেখেছো। দেখো রাস্তা দিয়ে যাচ্ছে আর বানরের দেখো মেলা, বানরের মেলা এদিক দিয়ে একদম লাইন ধরে ধরে হাঁটছে। ওই দেখো দেখা যাচ্ছে কি, ওই দেখো আমার পেছন দিয়ে কত বানর। ইস, বাচ্চাটা যদি পড়ে যায় কি হবে, পুচকি একটা বাচ্চা কোলের মধ্যে। আজকে একটু আগেই চলে আসলাম সেন্টার থেকে, বুঝেছো, মানে গরম এত, ওখানে বসে থাকতে পারছি না, এত গরম। দেখো ঘেমে টেমে কি অবস্থা। এখন হচ্ছে তার জন্য বাড়িতে চলে যাই, অনেকদিন ধরে বান্ধবীর বাড়িতে যাই না, আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে তো, তাই একটু ঢুকি বান্ধবীর বাড়িতে। আর এখন লাইভ করে করে না সময়ও হয় না, যে একটু সন্ধ্যাবেলা যাবো, 8:30 থেকে লাইভ করি। এবার তখন হচ্ছে যেহেতু আমার বাড়িতে ওয়াইফাই আছে, আর কারোর বাড়িতে গেলে ওইটা হবে না, তার জন্য হচ্ছে ওই টাইমটা আমি কোথাও যেতেও পারি না। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। চলে আসলাম বন্ধুরা সেন্টার থেকে, দেখো এখনই আসলাম। এদের তো রান্নাবান্না প্রায় হয়ে গেছে, মার আর রায়ের। আর হচ্ছে আমাদের মাংস হচ্ছে আজকে। আর এই যে দেখো আজকে আমি নিয়ে আসলাম, এটা কি পাতা তোমরা জানো? বানাচ্ছি দেখাবো, হ্যাঁ দুম করে দিদা ফোনটা করে গেল, কিছু হয় নাই না, উপরে কিছু উপরেরটাও কিছু হয়, ওটা ছিল দেখেই বাচ্চা, ওটা লাগানো হয় না, ওটাকে না ঠিক মতন ভিতরে ঢুকাইতে হয়। হ্যাঁ ওটা পিস লাগে তো ওই যে উপরে যদি তুই অল্প লাগাই রাখিস তাহলে পিস আমি আর কিছু করি না, আমি ফোন লাগিয়ে দিচ্ছি। তারপরে যেমন কাছে হাতে হাতে একটু বসছি। কি বানাইছিস না, একটু কাটে দেবো। দেখো আমি সেন্টার থেকে চলে আসলাম, এসে হচ্ছে এই যে পাতাগুলো আমি নিয়ে আসলাম। এটা কি পাতা জানো সবাই? এটা গন্ধ পাতা। এটার বড়া খেতে খুব ভালো লাগে, পেট খারাপ হলে মানে পেটে কোনো ডিস্টার্ব হলেও এটা খাওয়া ভালো। তো রাই দেখি মা মাংস মনে মা বসেছিল, তুই বসেছিস? রাই মাংস বসিয়ে দিয়েছে, সব রেডি করেছে, সব রেডি করেছে। ও মা সব রেডি করে দিছে, আর ও মাংসটা হচ্ছে ওইদিকে রান্না হয়ে গেছে। আর আমি নিয়ে আসলাম বরলি মাছ। বরলি মাছটা মা কেটে নিচ্ছে, এই দেখো বসে মা বরলি মাছটা কেটে নিচ্ছে, রান্না হবে না। আর কি কি রান্না করছিস একটু তোর তো দেখাই। এখনো হয় নাই, এই ডাল শুকনা করা হবে, এটাকে একটু ফুটাইতে লাগবে। শুকনা করবে? হ্যাঁ বুঝলি, মাখা। এটা বাটা আছে, ছোট মাছ আছে, ওইটা ভাজা। তো আর কিছু বিশেষ লাগবে না, আর মাংস হচ্ছে। আর বরলি মাছটা হয়তো করবো না আজকে, খালি এই পাতাটার বড়া করবো, কারণ এই পাতাটার বড়া আমার খুবই ভালো লাগে। তো এই বড়া করি, এই পাতাটা এখন ছাড়াই। হ্যাঁ চাল ভিজাবো, এটা চাল ভিজাবো, ভিজালা কতগুলা আমি বজে থাকবো, আরও দিতে চাইছি, আমি অল্প করেই আনছি। ওই যে আমি মাংসটা হচ্ছে এখানে। ই রাম, কারেন্ট চলে গেল, কারেন্টটা যে কী করে না। ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো। আর এই যে আমাদের মাউইমা, কারেন্ট চলে গেল, এই যে মাউইমা বসে বসে টিভি চলছিল, দেখছিল, কারেন্টটা চলে গেল। ঠিক আছে, পরে আবার দেখা হবে। তো গন্ধ পাতার বড়া হলে আর কিছুই লাগে না, আমি ওইটা দিয়ে ভাত খেতে পারি গরম গরম, এত ভালোবাসি আমি। আমার দেখো মাইমা বসে বসে কীর্তন করছে, খুব ভালো, একদম সাদাসিধা মানুষ। আর আমার মা দিনকে মালপোয়া বানিয়েছিল, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখো বাড়ির সামনে আমাদের কি অবস্থা হলো। আমাদের বাড়ির সামনে দিয়ে কি করছে, আমাদের বাড়ির সামনে দিয়ে গর্ত টর্ত ঘুরে একেবারে একাকার অবস্থা। তো আমি শুয়ে ভিডিও এডিট করছিলাম, তো আওয়াজ শুনে বাইরে বেরোলাম যে দেখি তো কি হচ্ছে। রাই দেখি দৌড়াদৌড়ি করে যাচ্ছে, তো রাই দেখো বারান্দায় এসে দেখছে, আর আমি নিচে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমি উপরে আসলাম, উপর থেকে দেখতে সুবিধা হচ্ছে, তোমাদের তো দেখাচ্ছে কি হচ্ছে।
আমি তো প্রথমে জানি না, তো আমি ঘরে শুতে গেছিলাম, তো দেখি কেমন একটা আওয়াজ হচ্ছে, চিৎকার চেঁচামেচি, মানে কীরকম যেন। তো গেটের সামনে গেলাম নিচে, তো গিয়ে দেখি এই অবস্থা, মানে দূরে থেকে একটা গাড়ি আসছে, এটা গর্ত করতে করতে, আমি ঠিক জানতাম না। তারপরে দেখি যে এই অবস্থা। তারপরে তো আমি নিচ থেকে ভালো দেখতে পাচ্ছিলাম, তা ভাবলাম একটু ভিডিও করি। ওই দেখো আমার ছেলে বাইক রেখেছে বাড়ির সামনে, এখন ওই যে ওগুলো গর্ত করছে, তো ওরা মনে হয় সরাতে বলছে। আমি কখন থেকে ওকে সরাতে বলছিলাম, ও সরাচ্ছিল না। আমি বললাম যে সরা, এটা কিন্তু গাড়িটা কিন্তু যাবে না। তো দেখো একদম আমাদের বাড়ির সামনে, ভাগ্যিস যে আমাদের এই পাশটা গর্ত করেনি, তাহলে তো কি হতো অবস্থা, বাড়ির সামনে মাটির ঢিপ হয়ে যেত। দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। দেখো আকাশে মেঘ আছে, মনে হচ্ছে রাত্রিবেলা বৃষ্টি আসবে, খুব ভালো লাগছিল দেখতে। এত সুন্দর লাগছিল না, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর লাগছিল। আর দেখো রাই উপরে দাঁড়িয়ে আছে, আমি উপরে দাঁড়িয়ে আছি, উপর থেকে দেখতে ভালো লাগছে। আমার ছেলে পাশের বাড়ি থেকে ওই দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে। আর এই যে পাইপগুলো নিয়ে চলে আসলো। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা নিয়ে এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।